গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও আজকে ভালো আছি। কালকে একটু জ্বর ছিল, আর কালকে তাইহানকে স্কুলে পাঠিয়ে আর না শ্যুটই করতে পারিনি। তো ওকে স্কুলে টিফিনে দিয়েছিলাম চাউমিন, আর একটু ছিল, আমি খেয়ে নিয়েছিলাম। এটা দেখছো তোমরা শনিবারের ভিডিও, মানে আজকের। আজ রান্না করব পনির। পনিরের জন্য টমেটো, পেঁয়াজ, লঙ্কা কেটে নিয়েছি, ওগুলোকে পেস্ট করব, আর অল্প একটু পেঁয়াজ লাল করার জন্য রেখেছি। এখন পনিরটা কিউব করে কেটে নিচ্ছি, আর ক্যামেরাটা হাতেই ধরে নিয়ে আছি বলে কাঁপছে। আর সকালে তাইহানকে ফ্রেশ করিয়ে ওকে দুধ খাইয়ে দিয়েছিলাম, আর তারপরে একটা কাঁঠালি কলা খেলো। এরপরে দেখো পেস্ট করে নিচ্ছি লঙ্কা, টমেটো আর পেঁয়াজ। নিচে গিয়েছিলাম মটরশুঁটি আনতে, কিন্তু শেষ হয়ে গিয়েছিল। কাল না তার আগের দিন ঠিক মনে পড়ছে না, মটরশুঁটির একটা তরকারি করেছিল, তো শেষ হয়ে গিয়েছিল। পেস্টটা দেখো তৈরি হয়ে গিয়েছে। এখন পনিরগুলো অল্প ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না, নাহলে শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। দেখো হালকা একদম ভেজেছি, আর ওইদিকে ভাজা হচ্ছে। আর তাইহান এতক্ষণ দুষ্টুমি করে করে ফের নিচে গিয়েছে দুষ্টুমি করতে। এখন এমন হয়েছে না, যেটা মানা করব সেটাই করে। তারপরে দেখো ওই তেলেতে পেঁয়াজ দিয়েছিলাম, এখন আদা রসুনের পেস্ট দিয়েছি। তার আগে আমি জিরে মরিচের গুঁড়ো দিয়েছিলাম তেলের উপরে। তো নাড়াচাড়া করে এখন দেখো পেস্টটা দিয়ে দিচ্ছি। তো অনেকক্ষণ ধরে মশলাটা কষাতে হবে, নাহলে কাঁচা কাঁচা গন্ধ থাকবে, ভালো লাগবে না খেতে। তারপরে বাকি মশলাগুলো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুনটা দেওয়ার পরে একদম শেষের দিকে মশলা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে অল্প একটু জল দেব, একটু সামান্য চিনি দেব। প্রথমে মটর পনিরই বানাবো ভাবছিলাম, মটরশুঁটি নেই বলে তো আর দেওয়া হলো না। তো পালং শাকটা থাকলে পালং পনিরটা বানাতাম, নেই যে কালে এভাবেই বানাতে হলো। তাইহানের পাপা না পনির খেতে খুব ভালোবাসে, তো ওকে যখন বলছিলাম বলে আমি পরের দিনে এনে রাখবো, তুমি বানাবে। ও তো জানতো না আমি কী দিয়ে বানাতে চাইছি, ও জানে মটরশুঁটি আছে। তো যেটা বলছিলাম, তাইহান তো নিচে গিয়ে দুষ্টুমি করছে, ওকে তো যেটা মানা করা হয় সেটাই করে। এই কদিন ধরে খালি ভুগছে ওয়েদার চেঞ্জের জন্য, কাশি ভালো হয়ে গেল, ফের হচ্ছে। উল্টোপাল্টা কাজ করলে আর কি হবে, কোথায় ধুলো ঘাঁটছে, কোথায় মাছের জলে হাত দিতে যাচ্ছে, বারবার হাত ধুচ্ছে, বেসিনে যাচ্ছে। তো এই করেই না শরীর খারাপ হয়। কত ওষুধ খাওয়াবো বলো তো। ছোটোবেলায় তাইহান সর্দি কাশির জন্য একদম ভুগতো না, কারণ আটকে আটকে রেখে দিতাম, নোংরা টোংরাও ঘাঁটতে পারতো না। কিন্তু এখন তো ওকে কিছু আটকে রাখাও যায় না, যা মনে হয় তাই করে, বারণও শোনে না। আগে ঘরের মধ্যেই থাকতো, নোংরা টোংরা ঘাঁটতো না, ভালো থাকতো, এখন কথা শোনে না। তো পনিরের রেসিপিটা দেখো হয়ে গিয়েছে, আর নিচে আমার শাশুড়ি শিম রান্না করেছে, মাছ ভাজা। তো খাওয়া দাওয়া করে একটা ডাব খেলাম, পেট গরম থেকেও যদি কাশিটা হয় সেজন্য ডাব আনতে বলেছিলাম, একটু তাইহান খেলো আর আমিও। তারপর চলে এসেছিলাম ছাদে। ও বাবা, দেখতে পাচ্ছ বন্ধুরা, হনুমান সেই বাবা রে, আরো বড় হচ্ছে তো গো, আরো বড় হয়ে যাচ্ছে। কি ভালো, সুন্দর। এটা কি করছো আজকে? পচানি সার তৈরি, বায়ো ফার্টিলাইজার। এটা ওটা ওষুধ তৈরি করিস। পেঁয়াজ, রসুন, সে বলটা কই? কলা। কলা। আলোটা ওদিক থেকে পড়ছে তো। বাবা কি বড় বড় জবা। এটা কালকে তাইহানের পাপা শশা গাছটা একটা বড় জায়গায় বসিয়ে দিচ্ছে। একটুক্ষণের জন্য এসেছিলাম, কালকে তো খুব আমার জ্বর ছিল, আর ছাদেও দাঁড়াতে পারছিলাম না, আর প্রেশার একদমই লো। রাতের বেলাতে চেক করেছিল, একদম লো হয়ে গিয়েছিল। আর জবাটা একটু তুলেছিলাম কালকে, পিঙ্ক কালারের জবাটাও সুন্দর লাগছে। এরপর তাইহানের পাপা ভিডিও শ্যুট করেছিল ওর দোকানে, ওর ছোট্ট ছোট্ট বিড়াল বন্ধু আছে, তো ওদের ভিডিওগুলো দেখতেও ভালো লাগে, সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করছি। তাইহানের পাপার কথা খুব শোনে, যা বলে তাই করে। এই তো আমি এসেছি তো। ও বাবা, খিদে পেয়েছে? এ বাবুটা, খিদে পেয়েছে? দাঁড়াও, দোকানটা খুলি তারপরে খাবার দিচ্ছি। আর একজন কই? এই হুলো, চলে এসছিস?
এই চলে এসছিস? আচ্ছা দাঁড়া, আমি দোকানটা খুলি। ঠিক আছে, বস, চুপ করে বস, তুই বস বস, আমি দোকানটা খুলি। দাঁড়া, চল দাঁড়া, দোকানে তালা খোলা হয়ে গেছে, ভেতরে চল, ভিতরে চল। হ্যাঁ চল, দাঁড়া আমি লাইটটা জ্বালাবো, ভিতরে গিয়ে বস। বস ওখানে, চল আমি যাচ্ছি। চল 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 চল, ভিতরে চল চল। এই দেখো, এখন এসে চুপ করে বসে আছে, আর একজন সেই। ঠিক আছে, ঘুমো, চোখ বন্ধ কর, ঘুমো। আর এটা কালকে শর্টসে তোমাদের দেখিয়েছিলাম, দেখানো হয়নি। দেখো, এটা হচ্ছে পিড়ে। আর বেলুনটা দে বাবু, এই বেলুনটা বড় একটা লরি করে বিক্রি হচ্ছিল, তো তাহেনা পাপা কিনেছে। একসাথে অনেকগুলো ছিল, 100 টাকা নিয়েছে, ভালোই হয়েছে, কি সুন্দর দেখতে। আর মেজদি দেখো গোলা রুটি আর আলু ভাজা করেছিল, দিয়ে গেছে। তো আমরা খেলাম। তো এখানেই ভিডিওটা শেষ করলাম, টাটা।